সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। এই যে আমাদের সাথে মোতাল্লেব স্যার, আমি এবং সুজাউদ্দৌলা স্যার, আমরা এখন ঢাকার পথে ঢাকা যাচ্ছি। আজকে এই মানামি পরিবহন না মানামি লঞ্চে আমরা এই যে আজকে মানামি লঞ্চ সহ পুরো লঞ্চের যা আছে আমরা সব দেখাবো A to Z, আপনারা সাথেই থাকবেন। ধন্যবাদ। এই যে মানামি যে লঞ্চ, বিশাল লঞ্চ, এই যে যদি আমি জুম করে দেখাই, বিশাল লঞ্চ, এই যে মানামি লঞ্চ। আমরা এই লঞ্চে করে ঢাকায় যাব। তা চলেন আমি লঞ্চের সব দেখাবো আজকে, ডেক থেকে শুরু করে কেবিন। স্যার আসেন। এই যে এই জায়গা থেকে মানামি লঞ্চ। যে আমরা এখন আমরা চা চক্রের মধ্যে আছি। আসলে আমার চা খাওয়া শেষ হয়ে গেছে। লঞ্চে জার্নি করবো আর এক কাপ লাল চা খাবো না, তা হয় না। একটু রিফ্রেশমেন্টের জন্য আমরা চা চক্রের মধ্যে আছি। এখন আমরা লঞ্চের ভিতরে উঠতেছি। সামনে আছেন আমাদের জাহিদ স্যার, পিছনে সুজাউদ্দৌলা স্যার, আর সাথে আমি আছি মোতালেব ইসলাম স্যার। এই জাহিদ স্যার, সামনে ফ্রন্ট সাইড হচ্ছে এটা। চলেন আমরা এখন ডেকের ভিতরে যাব। আমরা সাধারণত 6, 7, 8 এই অঙ্কগুলো করে থাকি, যে ডেক এবং কেবিন। এখন আমরা আপনাকে দেখাচ্ছি যে ডেকের কী অবস্থা। সাধারণত ডেকের যাত্রীরা এভাবে গণভাবে যাতায়াত করে থাকেন। অনেক সুন্দর আনন্দঘন পরিবেশে এরা যাতায়াত করে থাকেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা, এই আমাদের জাহিদ স্যার এই ডেক সম্পর্কে একটু বলবেন আপনাদের সামনে। কখনো ডেক দেখা হয়নি। আসলে জাহিদ স্যার, ডেকের ভাড়া কত? আপনি কি এ সম্পর্কে জানেন কি একটু বলবেন? ও আচ্ছা, কেবিনের ভাড়ার সাথে ডেকের ভাড়া একটা সম্পর্ক দেখছিলাম, কিন্তু বাস্তবে আজকে দেখতেছি যে ডেকের ভাড়া এখানে 300 টাকা। হ্যাঁ, আর কেবিনের ভাড়া ক্লাসিফিকেশন অনুযায়ী এক এক সময় এক এক জায়গায় এক এক রকম। আচ্ছা, ডেকটা আমি একটু সম্পূর্ণ দেখার চেষ্টা করি, আপনারা একটু দেখেন। টিভি দেখার ব্যবস্থা আছে, টিভি দেখার ব্যবস্থা আছে এবং মোটামুটি বেশ আপনারা দেখতে থাকুন। ভালো একটা পরিবেশ। আমাদের উত্তরবঙ্গের লোক কিন্তু এগুলো দেখে নাই। হ্যাঁ, লঞ্চ সম্পর্কে কোনো ধারণা দিলেই কিন্তু উত্তরবঙ্গের লোকের। আমার জীবনে আজকে লঞ্চ, বিশেষ করে জাহিদ স্যার এর আগে কখনো লঞ্চে ওঠে নাই। খুবই আনন্দিত জাহিদ স্যার আমাদের। ভ্রমণটা ভালো হলে ভালো হয়, মানে শৃঙ্খলার মতো বুঝতে পারলে সব থেকে বেটার হয় আমাদের জন্য। যেহেতু আমরা একেবারেই নতুন, ক্যাবিনেট দিয়ে যাই, আমরা একটা ক্যাবিনেট দিয়ে যাই। আচ্ছা, আমরা ডেক থেকে এখন কেবিনের দিকে যাচ্ছি। কেবিনে আমরা যাচ্ছি, দেখি কেবিনের কি অবস্থা।
সবাই নিজ নিজ আসন গ্রহণ করতেছেন। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবেন। এটা হচ্ছে কেবিনের দ্বিতীয় তলার ফ্রন্ট সাইড। আমি একটু দেখার চেষ্টা করি। এখান থেকে টিকিট মাস্টাররা টিকিট দিয়ে থাকেন। অনেক সুন্দর মনোরম পরিবেশ, খুব ভালো লাগতেছে। এখন দ্বিতীয় তলার এই যে কেবিনের দিকে আমরা কেবিন, এগুলো কেবিন সব। কেবিন এক একটা কেবিন, আমি রেগুলার একটা কেবিন। আমরা তৃতীয় তলা থেকে এখন তৃতীয় তলার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন আমরা এই যে দ্বিতীয় তলার মাঝের কেবিন, এগুলো আমরা এখন তৃতীয় তলায় উঠতেছি। যাইছে আর একসাথে আসছে আপনার মোবাইল। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, তৃতীয় তলায় আসলাম। তৃতীয় তলার ভিআইপি কেবিন। এটা ভিআইপি কেবিনের মধ্যে আমরা কেবিন নিয়ে নিছি। জি জি, সাথে আমিও আছি, মোতালেব ইসলাম স্যার। এখন এটা দায়িত্বের আছে। কেবিনে আছি আমরা, কেবিনের মাঝখানে। জি জি, আমাদের সাথে আছেন সুজাউদ্দৌলা স্যার। সুজাউদ্দৌলা স্যার, জাহিদ স্যার বলেন। জায়গা পিছনে সুবিশাল এই যে জায়গা, সামনে তৃতীয় তলায়। আমরা তৃতীয় তলা থেকে এখন যাবো তৃতীয় তলায়। জি, থ্যাংক ইউ। আমরা তৃতীয় তলার এক সাইড দেখাচ্ছি। এই দুই সাইড, এরকম দুই সাইডে। আমাদের বিল্ডিং এর ভিতরে ব্যালকনি। জি জি জি, আমরা এখন এক ব্যালকনিতে আছি। এরকম এদিক দিয়ে আবার ঠিক আমি মাঝ বরাবর দাঁড়িয়ে আছি। এটা একটা ব্যালকনি, এদিকে হচ্ছে ফ্রন্ট সাইডটা। চতুর্থ তলায় স্যার। আচ্ছা, আমরা এখন চতুর্থ তলায় যাবো। এখন চতুর্থ তলার সামনের ফ্রন্টে যাবো আমরা এখন। পিছনে ক্যামেরাম্যান, সামনে ক্যামেরাম্যান। আচ্ছা, আমরা এখন চতুর্থ ধন্যবাদ। সামনের দিকে যাচ্ছি আর কি। নতুন অভিজ্ঞতা। আমরা ফ্রন্ট সাইডে চলে আসছি। খুব আলোকসজ্জায় সজ্জিত সেই বিলাসবহুল লঞ্চটি, খুব দৃষ্টিনন্দন। এই লঞ্চটি আসলে অনেক সুন্দর, বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের জন্যে এটা আরও অনেক আকর্ষণীয়। আমরা এই ধরনের লঞ্চ কখনো দেখি নাই। যদি এইরকম লঞ্চ দেখতেই হয় তাহলে অবশ্যই বরিশালে আমাদেরকে আসতেই হবে। বরিশাল না আসলে এত বিলাসবহুল, এত সুন্দর লঞ্চ আসলে দেখা আমাদের পক্ষে সম্ভব না। ধন্যবাদ। আমাদের এখন জাহিদ স্যার আপনাদের সামনে কিছু বলবেন। মানে মোতালেব স্যার যত ইনফরমেশন, তথ্য যা আছে সব দিচ্ছে। আমি কি বলবো, আমার বলার কোনো ভাষা নেই এখানে। তবে আমরা এই যে বরিশাল এসে এই প্রথম লঞ্চে আমরা ভ্রমণ করতেছি, এটা তো আমাদের একটা বিশাল অভিজ্ঞতা আজকে অর্জন হবে এবং হচ্ছে। হ্যাঁ, এবং আসলে যে লঞ্চ দেখাচ্ছিল না, আমরা চতুর্থ তলায় একটু যাবো, চলেন। হ্যাঁ, আমরা চতুর্থ তলায় রওনা দিচ্ছি আর কি। দুইটা দরকার নেই। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, দেখা যায়। এই যে এখানে মূলত পাইলট, এই যে লঞ্চের পাইলট উনি এখানে থেকে একটু আগায় নিয়ে আসেন। সালাম। এই যে এখানে লঞ্চের পাইলট থাকে,
আমরা ওখানেও ঢুকবো এবং ওখানকার যে আমরা তথ্যগুলো সেগুলো দেবো। আসলে আগে ছিল এই চাকা সিস্টেম, ইদানিং এই লঞ্চগুলো অনেক আপডেট হওয়ার কারণে এখন হচ্ছে চাকার পরিবর্তে ডিজিটাল সিস্টেম, ডিজিটাল ডিভাইসের মাধ্যমে এই লঞ্চগুলো পরিচালনা করা হয়ে থাকে। আসলে লঞ্চে আমি যতটুকু জানি দুইটা ইঞ্জিন থাকে, দুইটা ইঞ্জিন ব্যবহার করা হয় না, একটা ইঞ্জিন ব্যবহার করা হয়। দুইটা ইঞ্জিন ব্যবহার করলে পানির যে স্রোত পাশে অনেক স্রোত তৈরি করে এবং অন্যান্য লঞ্চের যাতায়াতে অনেক অসুবিধা হয়ে থাকে। এই যে আমার পিছনে এখানে পাইলট থাকে, যে লঞ্চের চালক। এটা ছাদে সালাম শিপিং লাইনস লিমিটেড, যে লঞ্চের উপর থেকে বরিশাল শহর, বরিশাল শহরের যে বড় বড় বিল্ডিংগুলো, এই যে আমাদের সুজাউদ্দিল্লাহ স্যার। এখন আমরা ভিডিওটা শেষ করতে যাব। আজকের মধ্যে এখানে আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করতেছি। পরবর্তী আকর্ষণ দেখার জন্য উপভোগ করুন। আসলে পরবর্তী আরো মানে এক্সক্লুসিভ মানে আকর্ষণীয় জিনিস আছে, সেগুলো দেখাবো। সেগুলো দেখাবো ইনশাল্লাহ। আমাদের সঙ্গে থাকুন। খোদা হাফেজ।